ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি ক্লাসে বেরিয়েছিলাম, তো আজকে আমার মনে হলো যে আমার পুজোর শপিং যেহেতু এখনও বাকি, যদিও পুজো অনেকটাই বাকি, তো কাছাকাছি বাজার কলকাতা আছে, তো একটু বাজার কলকাতা থেকে ঘুরে কিছু যদি ঠিকঠাক মতো লাগে, পছন্দ হয়, তাহলে কিছু কিনে নিয়ে তারপর যাব। আমার মাও বলছে একটু একটু করে এখন থেকে কিনে রাখ, নাহলে পুজোর কাছাকাছি গিয়ে অনেক টাইম লেগে যায় শপিং করতে। তারপরে মানে মানে কি বলবো, অনেক রাত হয়ে যায়, শপিং করতে করতে তো 10টা 11টা বাড়িতে ফিরি। তো সেই জন্য মা বলছে এখন থেকে একটা দুটো করে কিনে কিনে রাখ। তো ওই জন্য দেখছি, সামনে বাজার কলকাতা আছে, ম্যাক্স আছে, যাবো। চলে এসছি আমি বাজার কলকাতাতে। আমার অ্যাকচুয়ালি বাজার কলকাতা ড্রেসই স্যুট করে। আমার সবসময় বাজার কলকাতাই ভালো লাগে, জানি না কেন। এই দেখো, এরকম টাইপের ফ্রকই আমি পরি নর্মালি। এইরকম একটা আছে আমার কাছে, হোয়াইট কালার। এটা ভালো লাগছে আমার, এরকম প্যাটার্নেরই একটা ড্রেস আছে, এটা থাক। এই পার্পলটা একদম আমাকে পরলে অসাধারণ লাগবে, 699-এর, খুব সুন্দর দেখতে এটা। এখানেও একটা আছে, এইটা ট্রাই করবো আমি, এটা আর এইটা। ये देखो, स्नेहा लुक्स सो ब्यूटीफुल इन दिस ड्रेस। ভীষণ সুন্দর লাগছে আমাকে এই ড্রেসটা, এই কালারটা আমাকে ভীষণ ভীষণ মানিয়েছে। এই কালারের আমার একটা ড্রেস নেই। প্রথম কথা হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এতটা সুন্দর লাগছে, আমি বুঝতে পারছি না নেবো নাকি। তাও মাকে একবার দেখিয়ে দিই, মা যদি বলে দেয় নিয়ে নে, তাহলে অবশ্যই নিয়ে নেবো। আমার ভীষণ সুন্দর লাগছে ড্রেসটাকে। তোমাদের কেমন লাগছে আমাকে, আমি সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই, তারপরে তোমরা অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? কেমন লাগছে আমাকে? ভীষণ ভীষণ সুন্দর লাগছে ড্রেসটাতে, একদম বিয়ে বাড়িতেও পরে চলে যাওয়া যাবে, এতটাই কিউট লাগছে। যদিও ক্যামেরাতে অতটা ক্যাপচার করতে পারছে না কতটা সুন্দর লাগছে, দেখো কতটা কিউট লাগছে। আমি নেব এই ড্রেসটা, আমার ভীষণ সুন্দর লেগেছে। দ্যাট ইজ দ্য নেক্সট ড্রেস, ভেরি বিউটিফুল, ভীষণ সুন্দর এটা। তবে আগেরটার মতো অতটাও না, কারণ আমাকে ইন্ডিয়ান অ্যাটায়ারে বেশি সুন্দর লাগে। এটার এই দুটো সাইডে ফ্লেয়ারটা ভীষণ বেশি। এই দেখো, আমার মনে হচ্ছে আমার মা এইটাকে বলবে যে এটা নিয়ে ফেল, এটা আর এটা। কেমন লাগছে? ভালো লাগছে না আপনি? ইউ লুকস বিউটিফুল স্নেহা। আমি আজকে ভীষণই এক্সাইটেড, কারণ আমি আলটিমেটলি ওই পার্পল কালারের কুর্তিটা কিনেছি। মারও খুব পছন্দ হয়েছে, তো আমি কিনে এনেছি। এনে ফ্রেশ হয়ে আজকে আমি স্নান করেছি বাড়িতে এসে। জানি না কেন আমার ভীষণই মনে হচ্ছিল মাথাটা আজকে নোংরা নোংরা লাগছে, ওই কারণে আমি শ্যাম্পু করে ফেলেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে। এখন আমি বসেছি পড়তে, ছাদে আছি আমি এখন। আর মাকে আমি বলেছি প্লিজ তুমি আজকে আমার জন্য ভাত করো না রাত্রিবেলা, আমার একদমই ভাল লাগে না রাত্রিবেলা প্রত্যেক দিন খালি ডিনারে ভাত ভাত ভাত। তো মা বলেছে আচ্ছা ঠিক আছে, তোর জন্য কিছু একটা বানাবো। তো আমি দেখি কি বানায়, আমি ওটার জন্য এক্সাইটেড যে মা কি বানাবে। কারণ প্রত্যেক দিন ভাত খেতে কার ভালো লাগে, তোমাদের হয়তো ভালো লাগে, আমার তো ভাত আমার পছন্দের জিনিস, কিন্তু তাই বলে প্রত্যেক দিন। তো দেখি মা কি বানায়। এখন আমি পড়ছি। মা কি বানিয়েছে জানো, আমাকে এক্ষুনি মানে মা আমার মতো একটু কুড়ে টাইপের আছে, মা উপরে আসতে চায় না, ঠিক আছে? মা আমাকে বলল যে ফোন করেছে, ঠিক আছে, আমাকে ফোন করে বলছে তোর খুব পছন্দের একটা জিনিস বানিয়েছে। বলছি কি? বলছে রুটি আলু ভাজা। বলছি হ্যাঁ এটা তো আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমাদেরকে বললাম না স্পেশাল কিছু বানাবে।
তোমাদের কাছে ওদের হয়তো এটা স্পেশাল নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটা ভীষণ স্পেশাল, কারণ আমার রুটি আলু ভাজা খেতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে আর কি। মানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবে, ব্যাস আমার মানে মানে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, ভীষণ ভাল লাগে রুটি আর আলু ভাজা খেতে। তো যাই হোক, অনেকদিন পর রুটি আলু ভাজা খাবো, স্পেশাল ডিশ, স্পেশাল রেসিপি। মা তো মানে সবসময় ইজি ইজি করতে চায়, তো ইজি স্পেশাল রেসিপি এটা হচ্ছে আলু ভাজা আর ভীষণ সুন্দর খেতে, কারণ এর মধ্যে অনেকটা বেশি করে পেঁয়াজ দেওয়া আছে আর সুন্দর মানে ঝাল ঝাল কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর রুটি আলু ভাজা আর মেজো খাবে পরোটা। তাও শুয়ে পড়ছো? মা এখন বকবক করছে, আমার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নয়। না না তেমন কিছু না। তো চলো আমি খাই একটু। কোথায় রেখেছি দেখো, ফিল্টারের উপরে, মানে এত সুন্দর পরিষ্কার রেখেছে তো ওই জন্য। তোমার গাড়ির কি দারুণ খেতে। এই দেখো এত আলু ভাজা, এখানে করছে রুটি। এভরিডে আমাদের রাত্রিবেলা করে হয় গরম ভাত, আলু মাখা, ডাল, সবজি ডাল, নয়তো আলু ভাজা, জল ভাত। তো আজকে বহুদিন পর রুটি খেয়ে আমার দারুণ লাগছে। এইখানে ছিল, এখান থেকে আমি খেতে পাচ্ছি না বলে এখানে নামালাম। আমি এখানে ব্যালেন্স করছি খাবারটাকে নিয়ে, প্রেসার কুকারের উপরে রেখেছি। হ্যাঁ রাখো রাখো রাখো। এই তো দেখো যারা এই তো ওর জন্য করেছি রুটি আর মেজো খাবে পরোটা। বাইরে আন্টির সঙ্গে কথা বলছে মা, আন্টি বাইরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না কেন? তোমাকে তুলবো না কেন? তুমি যদি কাট কয়লা আমি কি কয়লা হবো? আমি তো কমছি। আমার মা বলে আমি কমছি। রুটি হচ্ছে স্নেহার জন্য। তুমি আনার খালি ডিস্কো চালিয়ে তুমি তো গেছিলি কোথায় করে? আমি ডিস্কোতে ডিস্কোতে আমি রোজ যাই, ডিস্কোতে আমি রোজই যাচ্ছি। এই দেখবে এর জন্য পরোটা। রুটি আর কি বলো তাহলে? রুটি আলু ভাজা করেছে, দুপুরে সব তরকারি আছে, ও এখন ওটা দিয়ে খাবে না, ও দুপুরের তরকারি দিয়ে খাবে না, বলে তুমি রুটি আগে করো। প্রতিদিন ভালো লাগছে না জল ভাত আর আলু ভাজা, জল ভাত আলু ভাজা। না গরম ভাত, জল ভাত আলু ভাজা করি, গরম ভাত করি, তরকারি খায় মানে ও বলছে ওগুলো খাবো না। একই জিনিস ভালো লাগছে না, পরোটা খাবে না, লুচি খাবে না, ওগুলো খাবে না, ভালো লাগে। ও স্নেহা তো সেদিনকে আমরা পরোটা করলাম সকালে, ও বললাম খাবো না। মেজো আবার মানে মেজো আবার হ্যাঁ তিন অবতার, মানে এই জন্য আমাদের খাওয়া দাওয়া, ওর বিশেষ করে খাওয়া দাওয়া একটু সমস্যা হয়ে গেছে, এটা খাবো না ওটা খাবো না। হ্যাঁ আর হচ্ছে কিনা তোমার স্নেহা আবার রুটি খায়, আর ছোটটাকে যা দেবে তাই। আর এখন ওর বাবার পছন্দ অপছন্দ ছিল, অনেক কিছু পছন্দ অপছন্দ ছিল, কিন্তু এদের সবকিছু দেখে সব পছন্দ অপছন্দ চলে। নুনটা আবার একদিকে হয়েছে আলু ভাজা আর একদিকে হয়নি। আলু ভাজা করেছি কিন্তু নুন দেওয়া হয়নি।